আগে আপনি এই ভিডিওটি দেখুন। একটা বাড়ির কোণে থাকতো একটা বিড়াল আর একটা ইঁদুর। সবাই ভাবতো ওরা শত্রু, কিন্তু রাতে যখন সবাই ঘুমাত, ইঁদুরটা বিড়ালের পাশে বসে গল্প করত। একদিন খাবার শেষ হয়ে গেল, বিড়াল স্বীকার করল না, খাবারটা ভাগ করে নিল ইঁদুরের সাথে। বন্ধুত্ব কখনো প্রজাতি দেখে না, মন দেখে। এই সমস্ত ভিডিও কিন্তু এআই দিয়ে তৈরি। আর আজকে আমি আপনাকে এটাই দেখাবো যে এইরকম এআই ভিডিও কিভাবে আপনি তৈরি করতে পারবেন। আর 2026-এ কিন্তু এই এআই ভিডিওগুলো প্রচুর চলবে, তাই আপনি কিন্তু এআই ভিডিও তৈরি করতে অবশ্যই শিখবেন। চলুন তাহলে আমরা এই সেম টু সেম ভিডিও তৈরি করি। প্রথমে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন। এখানে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। আর এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এখানে আপনি আরেকটা অ্যাপ্লিকেশন সার্চ করবেন ওয়াইটি ক্রিয়েট লেখার পর সার্চ করবেন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ইউটিউবের অ্যাপ্লিকেশন, তাই আপনাকে ভয় করার দরকার নেই। অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। এই দুটো অ্যাপ্লিকেশন থেকেই আমরা ভিডিও তৈরি করব। আর কিভাবে আপনি ভয়েস তৈরি করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব। প্রথমে আপনি চ্যাট জিপিটি ওপেন করবেন। প্রথমবার যদি আপনি চ্যাট জিপিটি ওপেন করেন তবে কিন্তু এখানে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। এবার আমরা এখানে চ্যাট জিপিটিকে বলবো একটা আমাকে স্টোরি লিখে দাও, কারণ ভিডিওতে একটা স্টোরি তো লাগবেই। এই চ্যাট জিপিটি থেকে আপনি যে কোনো স্টোরি লেখাতে পারেন। এখানে আমি লিখলাম আমি এআই ভিডিও বানাবো, ভিডিওতে বিড়াল আর ইঁদুরের বন্ধুত্ব থাকবে, 30 সেকেন্ডের স্টোরি লিখে দাও বাংলাতে। সিম্পল এভাবে আপনি যে কোনো স্টোরি লিখিয়ে নিতে পারবেন। এবার আপনি এই এরোতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমরা একটা স্টোরি পেয়ে গেছি। তো দেখছেন স্টোরি খুব সুন্দর দিয়েছে। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তবে কিন্তু আপনি একটা এআই ভিডিও তৈরি করতে পারবেন। এবার আমরা এখানে লিখব, এখানে আমি চ্যাট জিপিটিকে লিখে দিলাম আমার এই স্টোরিতে যত ইমেজ লাগবে সব ইমেজের প্রম্পট লিখে দাও, হাইপার রিয়েলিস্টিক। লেখার পর এখানে আপনি ক্লিক করবেন। তো আমরা প্রম্পট পেয়ে যাব। যত ইমেজ লাগবে সমস্ত ইমেজের প্রম্পট আমরা কিন্তু পেয়ে যাব। আমাদের স্টোরিতে যত ইমেজ লাগবে সমস্ত ইমেজের প্রম্পট কিন্তু আমরা পেয়ে গেছি। এখানে আপনি প্রথম প্রম্পটটি কপি করবেন। এখন যে আপনি ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলেন, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন। যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এখানে নিচের দিকে আপনি একটা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, পারমিশন দিয়ে দেবেন। ডান সাইডে ওপরের দিকে একটা অপশন দেখতে পাবেন জেনারেট ইমেজ, আপনি এই জেনারেট ইমেজ অপশনে ক্লিক করবেন। যে প্রম্পটটি আপনি এখন কপি করলেন সেই প্রম্পটটি এখানে পেস্ট করে দেবেন আর এই জেনারেট অপশনে ক্লিক করে জেনারেট করবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 4টা ইমেজ তৈরি করে দিয়েছে। যেটা ইমেজ আপনাকে ভালো লাগবে সেই ইমেজটিতে ক্লিক করবেন। এবার এখান থেকেই আমরা এই ইমেজটির ভিডিও তৈরি করব। আপনাকে আর কোথাও যেতে হবে না, সমস্ত কাজ আপনি এখানেই করতে পারবেন। নিচের দিকে এই ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করবেন। এখানে আমাদের ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে। আমাদের ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। আর সবচেয়ে যেটা মজার বিষয় সেটা হলো ভিডিওর মধ্যে সাউন্ড থাকে। এবার আপনি এই ইউজ ভিডিও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিডিওটি এখানে টাইম লাইনে চলে আসবে। আবার আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন আর এখান থেকে আপনি জেনারেট ইমেজ অপশনে ক্লিক করবেন আর চ্যাট জিপিটি থেকে সেই সেকেন্ড প্রম্পটটি কপি করবেন আর এখানে আপনি পেস্ট করে দেবেন। আবার জেনারেটে ক্লিক করবেন। আবার আমরা এখানে 4টা ইমেজ পেয়ে গেছি। আপনাকে যেটা ইমেজ ভালো লাগবে সেই ইমেজটি নিয়ে নেবেন আর এই ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও জেনারেট করবেন। ভিডিও জেনারেট হচ্ছে। আবার আপনি ইউজ ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওটি টাইম লাইনে নিয়ে চলে আসবেন আর এখানে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন আর এখান থেকে আপনি জেনারেট ইমেজ অপশনে ক্লিক করবেন। সেম প্রসেস, চ্যাট জিপিটি থেকে প্রম্পটটি কপি করবেন, এখানে পেস্ট করবেন, জেনারেটে ক্লিক করবেন। যে ইমেজটি আপনাকে ভালো লাগবে সেই ইমেজটি নিয়ে নেবেন। ক্রিয়েট ভিডিও অপশনে ক্লিক করে ভিডিও জেনারেট করবেন। ইউজ ভিডিও অপশনে ক্লিক করে ভিডিওটি ইউজ করবেন। এইভাবে আপনি সমস্ত প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করে ভিডিও বানিয়ে নেবেন। এখানে আমি সমস্ত ইমেজের ভিডিও তৈরি করে নিয়েছি। এবার আমরা ভয়েস তৈরি করব। চ্যাট জিপিটি ওপেন করে সেই স্টোরিটি কপি করবেন। কপি করার পর ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন।
এখানে আপনি লিখবেন 11 ল্যাব। এই 11 ল্যাব লিখে সার্চ করবেন। এখানে আপনি ওপরের দিকে প্রথম সাইটটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইনস্ট্যান্ট স্পিচ অপশনে ক্লিক করবেন। আর এখানে আপনি সেই স্টোরি পেস্ট করবেন। পেস্ট করার পর নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন জেনারেট স্পিচ। আপনি এই জেনারেট স্পিচ অপশনে ক্লিক করবেন। একটা বাড়ির কোণে থাকতো একটা বিড়াল আর একটা ইঁদুর। সবাই ভাবতো ওরা শত্রু, কিন্তু রাতে যখন সবাই ঘুমাত, ইঁদুরটা বিড়ালের পাশে বসে গল্প করত। একদিন খাবার শেষ হয়ে গেল। বিড়াল শিকার করল না, খাবারটা ভাগ করে নিল ইঁদুরের সাথে। সেই দিন সবাই বুঝল, বন্ধুত্ব কখনো প্রজাতি দেখে না, মন দেখে। ভয়েস তৈরি হওয়ার পর আপনি এখান থেকে ভয়েসটি ডাউনলোড করে নেবেন। এবার আপনি চলে আসবেন ওয়াইটি ক্রিয়েট অ্যাপ্লিকেশানে। এখানে নিচের দিকে আপনি দেখবেন একটা অপশন দেখতে পাবেন সাউন্ড অপশন। আপনি এই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি ইয়োর মিউজিক অপশনে ক্লিক করবেন। এখানে আপনি এই অপশনটিতে ক্লিক করে ভয়েসটি নিয়ে নেবেন। এখানে আপনি টাইম লাইনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি ভলিউম অপশন দেখতে পাবেন। এই ভলিউম অপশনে ক্লিক করবেন। এখান থেকে ভলিউম মাইনাস করে দেবেন। আর এখানে অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করে সমস্ত ক্লিকের সাউন্ড আপনি 0 করে দেবেন। এখানে আপনি ভয়েসটি শুনে দেখে নেবেন। যেখানে আপনার ক্লিপ কাটার দরকার পড়বে সেখান থেকে ক্লিপটি বাদ দিয়ে দেবেন। ভিডিওর সঙ্গে অডিও কিন্তু আপনাকে ম্যাচ করতে হবে। আমার ভিডিওর সঙ্গে অডিও কিন্তু এই জায়গাটাতেই ম্যাচ হয়। এখান থেকে এই পার্টটি কিন্তু আমি ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আপনি এই স্প্লিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দুটো পার্টে ভাগ হয়ে যাবে। এই পার্টটি আমি রাখবো আর এই পার্টটি আমি ডিলিট করে দেব। আমার পার্টটি সিলেক্ট করাই আছে। আমি এখান থেকে এই ডিলিট অপশনে ক্লিক করে পার্টটি ডিলিট করে দেব। এইভাবে আপনি ভয়েস থেকে ভিডিও ম্যাচ করে নেবেন। যেখানে মনে হবে যে ভিডিওর পার্টটি লাগবে না সেখান থেকে আপনি পার্টটি ডিলিট করে দেবেন। এইভাবে সমস্ত ভিডিও আপনি তৈরি করে নেবেন। ভিডিওটি কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনাকে ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ফ্রেম রেট, ফাইল ফরম্যাট, রেজুলেশন আপনি দেখে নেবেন। তারপরে আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন। আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।